বৌভাতে গিয়ে জমিয়ে আনন্দ করলাম আমি আর আমার অবৈধভাবে বিয়ে করা স্বামীকে নিয়ে। বান্ধবীর বিয়ে বলে কথা। চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আসাম থেকে আমি মুন, লাড্ডু মিষ্টি মম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি। চলো ভিডিওতে প্রবেশ করা যাক। আগে ভিডিওতে আমরা কি দেখলাম? গামলা সেজে গুজে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তাই তো? বিয়ে বাড়ি বলে কথা। যেদিন বিয়ে বাড়ি গেল সেদিন গামলাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। আর গামলার বাবা টোটো করে গামলাকে স্টেশনে পৌঁছে দিল। আর স্টেশন থেকে সোজা গামলা একা চলে গেল বিয়ে বাড়ি। আমরা গামলা যখন স্টেশনে পৌঁছে যায় তখন গামলার হাতে আমরা কোনো ব্যাগ দেখতে পাই না, কারণ গামলা যখন হাঁটি হাঁটি পা পা ভিডিওটা করছিল তখন গামলার হাতে শুধু একটা ছোট পার্স ছাড়া বড় কোনো ধরনের ব্যাগ দেখতে পাইনি। তোমরা ভাবছো আমি ব্যাগ ব্যাগ কেন করছি, তার কারণ আছে। চলো বলছি তার কারণটা, সবটাই বল। আমরা দেখলাম ট্রেনে করে বিয়ে বাড়ি চলে গেল। ছোটবেলায় একসাথে স্কুলে পড়েছিল বান্ধবীটা, গামলা আমাদের বললো, তাই তো? অ্যাকচুয়ালি গামলা আমাদেরকে সম্পূর্ণটা মিথ্যে বলেছে, আমাদের মানে ভিউয়ার্সদের সম্পূর্ণটা মিথ্যে বলেছে। আর ও সবসময় মিথ্যে বলে, যখনই ক্যামেরার সামনে মুখ খুলে তখনই মিথ্যে বলে। গামলা তো বিয়ে বাড়ি একা গেল, আমাদের দেখালো যে ও একাই গেল বিয়ে বাড়িতে, আর কেউ কেউ সাথে নেই। তাহলে ফোনটা কে ধরেছিল গামলা, একটু বলিস তো? বিয়ে বাড়িতে ফোনটা কে ধরেছিল? বিয়ে বাড়ির বর দেখালো, বউ দেখালো, খাওয়া দাওয়া সব কিছু দেখালো, ফেরাটা তো দেখালো না। রাতে কোথায় ফিরলো, কোথায় থাকলো, ওটা তো দেখালো না। তার কারণটা আমি বলে দিচ্ছি। বিয়ে বাড়ি থেকে সোজা চলে গেছে ফোকলাদের বাড়ি। বুঝতে পারছো বন্ধুরা? ও বিয়ে বাড়ি থেকে সোজা চলে গেছে ফোকলাদের বাড়ি। হ্যাঁ, আর এই বিয়েটা যেটা বলছিল ওর বান্ধবীর বিয়ে, অ্যাকচুয়ালি ওর বান্ধবীর বিয়ে না, এটা ছিল ফোকলাদের বাড়ির বিয়ে। ফোকলার কোন আত্মীয়র বিয়ে, ওর কোন দাদার বিয়ে। ফোকলাদের বাড়ি হচ্ছে গামলার অবৈধ শ্বশুর বাড়ি। আমি বলবো অবৈধ শ্বশুর বাড়ি, কারণ এখনো ওর ডিভোর্স হয়নি। আর ডিভোর্স না হওয়া অবধি ওটা অবৈধ বলবো। ফোকলাদের বাড়িতে গামলা অনেক দিন থেকেই আসা যাওয়া করছে, রাত কাটাচ্ছে। গামলার তো জামা কাপড় থাকবে, তাই না? আর একটা কথা বন্ধুরা, এটা আগে বলেনি, না তো ভুলে যাব। তোমাদের মনে আছে কিছুদিন আগে ফোকলা গামলার কোনো এক ভিডিওতে কমেন্টস করেছিল যে আমার বাড়িতে অনুষ্ঠান আছে, তোকে নিমন্ত্রণ করবো, তুই আসিস। আর এসে ভিডিও করে সবাইকে বলে দিবি আমার ঘরের রংটা, দেওয়ালের রংটা। তোমাদের নিশ্চয়ই সেই কমেন্টসটা মনে আছে। আর হ্যাঁ, এটাই সেই অনুষ্ঠান, ফোকলাদের অনুষ্ঠান, ফোকলার বাড়ির অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানেই গামলা গেছে। বোঝাতে পারলাম? আমি আর বাড়ি ফিরিনি, মানে পরের ভিডিওটা, যেদিন বৌভাত ছিল সেদিনের ভিডিওটার কথা বলছি আমি। ও ভিডিওতে কি বললো? আমি আর বাড়ি ফিরিনি, বান্ধবীর বৌদির বাড়িতেই আছি, রাতে ছিলাম। ওটা বান্ধবীর বৌদির বাড়ি না, ওটা হলো ফোকলার বৌদি, ফোকলার দাদার বউ, মানে ফোকলার বৌদি আর গামলার যা, বড় যা। যখন বৌদি সাজিয়ে দিচ্ছিল, গামলা কিন্তু নাইটি পরা ছিল। নাইটিটা কেউ দিয়েছিল? না, একদমই না। ওটা গামলারই নাইটি ছিল। শাড়ি, গয়না, মেকআপ সব কিছুই গামলারই। গামলার অবৈধ শ্বশুরবাড়িতে সব কিছু রাখা আছে, সেই জন্য গামলা তার অবৈধ শ্বশুরবাড়িতে খালি হাতে যাওয়া আসা করে, মানে কাপড় চোপড় কিছু নেয় না, আনতে হয় না তাকে। বুঝাতে পারলাম আমার বন্ধুদেরকে ব্যাগের কারণটা? বলছিলাম না ব্যাগ কেন নেই, হাতে ব্যাগ নেই, এই সেই কারণ। ওর নাইটি ছিল, শাড়ি ছিল, গয়না ছিল, সব ছিল, মেকআপের জিনিস ছিল, সবই ছিল। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছিলে, গামলা যখন নতুন বউর কাছে গিয়ে বউটাকে উঠাল ফটো তোলার জন্য, তোমরা খেয়াল করেছো নতুন বউটা গামলার মুখের দিকে কিভাবে তাকিয়েছিল? আর গামলা বলছিল ওটা ওর বান্ধবী। কোন অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছিল না? ফোকলা যখন নতুন বউয়ের ভিডিও করছিল, মানে গামলাকে যখন নতুন বউয়ের কাছে নতুন বউয়ের পাশে দেখা যাচ্ছিল, তখনই একজনকে নীল ব্লেজার পরা ক্যামেরার সামনে দেখা গেল। আর ওয়াইটিতে তোলপাড় শুরু হয়ে গেল, ওটা সন্দীপ, ওটাও সন্দীপ, ওটাও সন্দীপ। ওটা সন্দীপ ছিল না, সন্দীপ হতেই পারে না, ওটা তো নতুন বর, মানে ফোকলার দাদা। বুঝাতে পারলাম? আর তার বইয়ের পাশে গামলার ফটো তুলছিল। কিন্তু তোমরা কি খেয়াল করেছিলে, নীল ব্লেজার পরা ছেলেটি যে সামনে এসে দাঁড়ালো তখনই গামলার মুখ ছোট হয়ে গেল, মানে কেমন ভার হয়ে গেল। খেয়াল করেছো? এতে বোঝা যাচ্ছিল যে সেই ছেলেটি কিছু একটা বলছিল, সত্যি কিছু একটা বলছিল। তার কারণ একটাই, এই ধরনের মেয়েকে সবাই মেনে নিতে পারে না। কিছু সংখ্যক লোক মেনে নিতে পারে, কিন্তু সবাই পারে না, একদমই পারে না। কারণ ছেলেটি তখন ভাবছিল যে আমার বউ, নতুন বউয়ের একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে নষ্ট করতে দিতে পারে না। সবাই তো আর ফোকলা না, তাই না? কফি, পকোড়া, ফুচকা খাওয়া সব দেখালো। ফুচকাওয়ালার মুখটা খেয়াল করেছিলে তোমরা?
ফুচকাওয়ালার মুখটা দেখার মতন ছিল, কেমন রাগ করছিল, রাগ রাগ করছিল। তারপর কি দেখলাম, সোজা খাবার টেবিলে। কেমন অসভ্য অভদ্র মেয়ে, না হলে এরকম করে বলতে পারে? আমি তো ভাই বলতে পারবো না, ও দাদা ভাই স্যালাড দাও, ও দাদা ভাই স্যালাড দাও, ও দাদা ভাই স্যালাড দাও, পেঁয়াজ দিও না, শশা দাও। শশাটা খুব প্রয়োজন, তাই না? এরা যে কি দিয়ে তৈরি ভগবানই জানে। তারপর কি করলো, ভিডিওটা এন্ড করলো আবার পোকলাদের বাড়িতে। এত কিসের নাটক, হ্যাঁ এত কিসের নাটক? ঘুরছিস ফিরছিস, একসাথে রাত কাটাচ্ছিস পোকলাদের বাড়িতে, দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছিস, সব করছিস, কিন্তু ক্যামেরাতে আনতে পারছিস না কেন? তোর ভিডিওতে কেউ আসতেই চায় না, সবাই বুঝে গেছে। তুই তো বলি কন্ট্রোভার্সি হয়, মান সম্মানের কথা আছে। সত্যি তোদের মতন কিছু মেয়েদের মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু সবার আছে। মান সম্মানটা বানাতে হয়, পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না এটাকে। এটা যদি একবার চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না, বুঝছিস? আর ওদিকে দেখ, সন্দীপকে দেখ, সন্দীপের ভিডিওতে সবাই আসে, কই তাদের তো মান সম্মানের কথা বলে না, তারা তো ভাবে না কেন? সন্দীপ তো খারাপ, তাও ওর ভিডিওতে ক্যামেরাতে আসে, কিন্তু তুই এত ভালো, তাও তোর ক্যামেরাতে আসে না। এতেই বোঝা যায় সন্দীপ ঠিক, তুই ভুল, প্রমাণ তো হয়েই যায়, তাই না? আমি কি ভুল বললাম বন্ধুরা? তোমরাই বলো, ঠিক না? গামলা তোকে বলছি, শোন, তোকে বলছি, হ্যাঁ তোকেই বলছি। 5-6 মাস হয়ে গেল নারী ছেঁড়া ঘন্টার কথা তুই একবারও বলিসনি, তোর মনেও পড়ে না। সেটা তোকে দেখলেই বোঝা যায়। কোনো মা এইভাবে দুধের শিশুকে ফেলে রেখে যেতে পারে না, সত্যি পারে না। সবাই তোকে যখন বলছে ঈশানুর খুব শরীর খারাপ, ওকে কাছে নিয়ে আসো, তুই কি করলি? অমনি কমিউনিটি পোস্ট, তোর শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, তোকে এখনই ডক্টরের কাছে যেতে হবে। দেখ তুই মা, কেমন মা। সত্যি কথা বলতে কি জানিস, আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তুই না ভালো মেয়ে হতে পেরেছিস, না কারো স্ত্রী বল, বৌমা বল, না মা, কোনোটাই হতে পারিস না, কোনোদিন হতে পারবি না। তুই শুধু নিজেকে ভালোবাসিস। তুই কি বলিস, 5-5টা বছর তুই নির্যাতিত হয়েছিস, কিন্তু তুই ভালো করে জানিস তুই সন্দীপদের বাড়িতে কি ছিলি। সত্যি তুই সেটা ভালো করে জানিস। গামলা নির্যাতিত হওয়ার শব্দটা এখন ঠিক হবে ফোকলাদের বাড়িতে, সত্যি ফোকলাদের বাড়িতে। গামলা এখন হাড়ে হাড়ে বুঝবে ফোকলার কাছ থেকে নির্যাতিত কাকে বলে। বুঝতে পারছিস গামলা? উপরে একজন বসে আছে, জানিস তো, যেটা দিবি সেটা ফিরে পাবি। আর তুই কার সাথে কি করেছিস সেটা জানার দরকার নেই। তুই যে ওই দুধের শিশুটার সাথে এত বড় অন্যায় করেছিস, এটার তো কোনোদিনও, এই পাপের কোনোদিনও নিস্তার নেই। গামলা কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না, সত্যি ও কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু নিজেকে ভালোবাসে। বন্ধুরা ভিডিওটি আমি এখানে রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলটিতে, দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।